আসসালামু আলাইকুম। বরিশালের মানুষ তাদের আঞ্চলিক ভাষায় মুইমোরা শব্দটা বেশি ব্যবহার করলেও বরিশালের আমরা কিন্তু বিখ্যাত। বরিশালের এই আমরা দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করেছি। আজকে রেসিপিটাই শেয়ার করব। এই রান্নাটা আমার পরিবারের সবাই বেশ পছন্দ করেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্নাটা করেছি। এর জন্য আগে থেকে ধুয়ে রাখা দুটা আমড়া নিলাম। আমড়াগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রান্নায় আমড়ার বীজ ব্যবহার করব না, তাই বীজগুলো সরিয়ে রেখে দিচ্ছি। এখানে প্রায় 600 থেকে 700 গ্রামের মতো পাবদা মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি মাছগুলো। লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে মাছের মাঝে লবণটা খুব ভালোভাবে ঢুকবে। এদিকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মাঝে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ যেহেতু একটু নরম তাই একটু শক্ত হওয়ার জন্য ভেজে নিচ্ছি। আর যেহেতু একটু পাতলা তাই খুব বেশি ভাজা যাবে না, মোটামুটি দুইটা সাইড একটু শক্ত হলেই হবে। দুইটা সাইড ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। একই তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। যখন পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে আসবে তখন এর মাঝে কিছুটা লবণ দিতে হবে। ভাজার সময় যেহেতু মাছে লবণ ব্যবহার করেছি তাই লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে। এই পর্যায়ে লবণ ব্যবহার করলে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি শুকনো মশলা ব্যবহার করার জন্য। 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এই রান্নায় হলুদটা একটু বেশি দিতে হয়। টক জাতীয় কোনো কিছু রান্না করলে রান্নার শেষে এটা ফ্যাকাশে হয়ে যায়, তাই হলুদটা একটু বেশি দিতে হবে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিলাম জিরা বাটা। আদা আর রসুন একসাথে বাটা আছে, এখান থেকে দিলাম 1 চা চামচ। সব কিছু খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মাঝে আমরা টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমড়াটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমড়াটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমড়াগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মাঝে কিছুটা পানি দিতে হবে। এখানে প্রায় 1.5 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নাটা খুব দ্রুত শেষ হয়ে যায় আর সব কিছুর সাথে গরম পানিটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তাই ট্রাই করবেন যে কোনো রান্নায় কষানোর পরে গরম পানিটা ব্যবহার করতে। আমড়াটা প্রায় 90 ভাগের মতো সিদ্ধ করে নিতে হবে। এবার একটু দেখে নিচ্ছি আমড়াটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে আমড়াটা প্রায় 90 ভাগের মতোই সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিচ্ছি। যদি লবণ প্রয়োজন হয় এই পর্যায়ে দিয়ে দিতে হবে। আগে থেকে ভেজে তুলে রাখা পাবদা মাছগুলো এখন এর মাঝে দিয়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এভাবেই বাকি রান্নাটা শেষ করতে হবে। 3-4টা কাঁচামরিচ একটু মাঝখান থেকে ভেঙে এর মাঝে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমড়াটা পুরোপুরি সিদ্ধ হওয়া আর মাছটা মোটামুটি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি। এই পাতাটা আমি আমার টবে চাষ করেছিলাম, ওখান থেকে সরাসরি নিয়ে ধুয়ে কেটে নিয়েছি। এবার পাতাগুলো মাছের উপরে ছড়িয়ে দিলাম। এতটুকু ঝোল রেখে রান্নাটা শেষ করব। চুলার আঁচটা বন্ধ করে দিলাম আর লবণটাও আবার একটু চেক করে নিচ্ছি। লবণটা একদমই ঠিকঠাক। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এতে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের মাঝে ছড়িয়ে যাবে।
রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের বাকি সব ভিডিওগুলো দেখার জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।